মূল্যবান ওয়াজ এবং নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন, সমগ্র কণ্ঠস্বর, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাহেব। হাফেজ মাওলানা শাহাদাত হোসেন সাহেব শিক্ষক, জামিয়া ইসলামিয়া আতিকিয়া বাইনগর মাদ্রাসা, শিক্ষক, জামিয়া ইসলামিয়া আতিকিয়া মাদ্রাসা। হুজুরকে মূল্যবান তাকবীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহিসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال رسول الله صلى الله عليه وسلم من صمت نجا وقال تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت الشديد درود شريف پڑھیے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
हम हाल दर्रार की अजमत का बया है हम हाल दर्रार की अजमत का बया है हम कासिम महमूद की गैरत का बया है हम कासिम महमूद की गैरत का बया है कासिमी सानी था और जिल्ले वलीउल्लाह था कासिमी सानी था और जिल्ले वलीउल्लाह था और खुदा के सरजमी में हज्जत इस्लाम था और खुदा के सरजमी में हज्जत इस्लाम था अल्हम्दुलिल्लाह अल्लाह रब्बुल आलमीনের দরবারে হাজারো লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সিরসাইল উত্তর মোহাম্মদপুর মধ্যপাড়া জামি মসজিদের ওয়াজ মাহফিলে আসা এবং বসা দু একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন এই জন্য কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যত বড় আল্লাহ তাআলার নিয়ামত তত বড় সে মহান রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম জায়গার মধ্যে আসা বসা দু একটি কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন এজন্য আবার জবান খুলে আমরা প্রত্যেকে বলিষ্ঠ কণ্ঠে একবার মহান রব্বুল ইজ্জতের মহান শুকর আদায় করি প্রত্যেকে মুখে বলি আলহামদুলিল্লাহ আমদা ওয়াল খুদা কি जिसने बख्शा जिंदगी আমদা ওয়াল खुदा की जिसने बख्शा जिंदगी पर सलाम है उसे नबी पर जो सिखाया बंदगी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह अल्लाह जपने वाला बना दो इसके मौला क्या मजा है सका दू इसके मौला क्या मजा है सका दू ने हदीसे राय बुरको मिकुनात किस्सा है इसके मजनू मिकुनात किस्सा है इसके मजनू मिकुनात अल्लाह रब्बुल आलामीन पवित्र কালামুল্লাহর মধ্যে বলেন ما يلفظ من قول إلا لديه رقيب عتيد আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ যে কোনো কথা বলুক না কেন সে মানুষের কথাগুলোকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন দৃষ্টিপাতকারী ফেরেশতা প্রস্তুত করে রেখেছে আজকে সমাজের মধ্যে সারা পৃথিবীর মধ্যে দেখা যায় সিসি ক্যামেরার ব্যবস্থা রেখেছে সেটার মাধ্যমে মানুষ একটা রিপোর্ট তৈরি করে সেই রিপোর্টের মাধ্যমে কোনো কিছু প্রয়োজন হলে বিচার করে এবং তার সঠিক তথ্যটা বের করার জন্য একটা মাধ্যম হয় ঠিক ততরূপ আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করে মানুষদেরকে বলা হয়েছে وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য তাহলে আমরা ইবাদত করব কার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে যদি আমরা এই পৃথিবীর মধ্যে আসার পরে যদি আমরা আল্লাহ তাআলার ইবাদত না করি কিয়ামতের দিন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে আর সেইটার মধ্যে যদি কেউ টালবাহানা করে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতারা সঙ্গে সঙ্গে সাক্ষী দিয়ে দিবে বলবে আল্লাহ অমুক দিন অমুক জায়গায় অমুক সময় এই কাজগুলা করেছি বলে এটা কোথায় পাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন একজন দৃষ্টিপাতকারী প্রস্তুত করে রেখেছি। এই যে আজকে এখানে সুন্দর মাহফিল, বেহেশতের বাগান আয়োজন করা হয়েছে, এগুলা আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতারা এগুলাকে সংরক্ষণ করতেছে। এগুলাকে ভিডিও যে ফুটেজ করা হয়, ঠিক ততরূপ এই মাহফিল গুলাকে এরকম ভাবে সংরক্ষণ করা হইতেছে। অমুক অমুক থানায়, অমুক গ্রামে, অমুক জায়গার মধ্যে এই যে মাহফিল হচ্ছে, এগুলা সবগুলা ফেরেশতার সম্মুখে রয়েছে। এই জন্য মানুষ দিনে কথা বলুক, রাত্রে কথা বলুক, সকাল বলুক বা বিকালে বলুক, প্রকাশ্যে বলুক বা গোপনে বলুক, মানুষ যা কিছু করবে সবগুলাকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরেশতা তৈরি করে দিয়েছেন। এই জন্য মুমিনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি মুমিনের পদক্ষেপ ভালো কাজের হওয়া, অন্যথায় কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাছে সেই হিসাব দিতে হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। وقال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة أو كما قال عليه الصلاة والسلام। جناب رسول صلى الله عليه وسلم বলেন, জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসকে হেফাজত করে, আল্লাহর হাবিব জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। দুইটা জিনিসের হেফাজত যারা করতে পারবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের জান্নাতের জিম্মাদারি আমি স্বয়ং রাসূল নিয়ে নিলাম। একটা জিম্মাদারি হলো যে দুই পায়ের মধ্যখানে যে জায়গাটা তথা লজ্জাস্থানকে যারা হেফাজত করবে, আর যে ব্যক্তি এই দুই সাফা তথা মুখমণ্ডলকে যারা গুনাহের থেকে হেফাজত করে রাখবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। এখন সে মুখমণ্ডলের মধ্যে জবান রয়েছে, দোকান রয়েছে, চক্ষু রয়েছে, এই তিনটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার রব্বুল আলামিন বলেন, ও বান্দা, সকালে যদি তুমি কোনো গুনার কাজ করো, আমি আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সেগুলোকে আমি রেকর্ড করতেছি। দুপুরে যদি কোনো গুনার কাজ করো, সেগুলাকে আমি রেকর্ড করি। রাত্রে যদি তুমি কোনো গুনাহ কাজ করো, আমি আল্লাহ ওইগুলাকে সংরক্ষণ করি। দিনে বা রাতে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে কোনো প্রশাসন বুঝতে পারে না, যেখানে কোনো নৌবাহিনী বুঝতে পারে না, পুলিশ বাহিনী বুঝতে পারে না, মানুষ কোনো অবস্থায় সেই জায়গা যাইতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জায়গার মধ্যে কি হয় যদি সারা পৃথিবীর কেউ না জানে, তবে আমি আল্লাহ সেগুলাকে জানি। অতএব বান্দা, গুনাহ করতে হুঁশিয়ার। যদি বান্দা গুনাহ করো,
কিয়ামতের দিন আমার কাছে তুমি উপস্থিত হইতে হবে, আর সেই কিয়ামতের দিন আমার কাছে তুমি জবাবদাহি করতে হবে। অতএব বান্দা, প্রত্যেকটি মুহূর্তকে তুমি দামি বানায় দাও, প্রত্যেকটি মুহূর্তকে তুমি কাজের মধ্যে লাগাইয়া দাও। গুনাহ থেকে বাঁচো, কারো গুনাহ দিয়ে যদি কবরে আসো তাহলে বান্দা তোমার উপায় থাকবে না। এই জন্য জানাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পাবে। এই জন্য যত অশ্লীল কাজ, যত বাবাচার কাজ আছে, গীবত শিকায়ত আছে, বাবাদের আজকে আমরা বিভিন্ন দোকানে বসি, বৈশা বৈশা বিভিন্ন গল্প গুজব করি, বৈশা বৈশা আমরা গীবত করি, একে অপরের গীবত করি। এই জন্য বাবাজিরা, যদি কেউ গুনাহ করে, যদি কেউ জিনা করে, যদি কেউ গীবত শিকায়ত করে, এই প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সংরক্ষণ করে। অতএব প্রত্যেকটি মুহূর্তকে আমরা সময়কে মূল্যায়ন করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। ফাইনাল লিসানা জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীর, ওই জবান ছোট্ট একটা বস্তু, কিন্তু তার গুনাহ হলো অনেক বড়। এই জন্য বাবাজিরা, আজকে সমাজের মধ্যে, আজকে ঘরের মধ্যে, আজকে প্রত্যেকটা জায়গার মধ্যে, আজকে আমাদের মধ্যে শুধু গীবত আর শিকায়াত, গীবত আর শিকায়াত। আমরা একে অপরের পরনিন্দা করি, আমরা একে অপরের দুশ্চর্চা করে আমরা বেড়াইতে থাকি। বাবা, যে ব্যক্তি গুনাহ করে, যে ব্যক্তি গীবত করে, যে ব্যক্তি শিকায়াত করে, যে ব্যক্তি গুনাহ করে, ওই ব্যক্তি, যে ব্যক্তি নামে বদনাম করে, ওই ব্যক্তি যদি কোনো গুনাহ করে, সেই গুনার বদআমলটা ওই ব্যক্তির আমলে চলে যায়। এই জন্য বাবাজিরা, কোনদিন আমরা এই গুনাহ করব না সে ওয়াদা করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে গুনাহ ছাড়া তৌফিক দান করে, বলেন আমিন। নে হাদিসে রায় পুরগুমি গুনাহ কিসায়ে হায়াসকে মাজনুমি গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকতে বলে, ও বান্দা, ফাযকুরুনি আযকুরুকুম, কয় তুমি আমার নামকে স্মরণ করো, আমার জিকিরকে স্মরণ করো। তুমি সকালে যদি স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে সকালে করব। যদি তুমি দুপুরে করো, যদি তুমি রাত্রে করো, আমি আল্লাহ সকাল এবং দুপুর রাত্র তোমার স্মরণ করব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করা যাবে না। আজকে ভাইরা, আমরা অনেক গুনাহের মধ্যে জড়িত। যদি আজকে আমরা জবানকে হেফাজত করতে পারি, এই সমাজ অনেক গুনাহের কাছ থেকে বিরত থাকবে। আমরা যদি আজকে জবানকে হেফাজত করি, মারামারি হবে না, কাটাকাটি হবে না, হিংসা বিদ্বেষ সৃষ্টি হবে না। শুধু এই জবানের কারণে অনেক বড় বড় গুনাহ হয়। এই জন্য একজন বলেন, ফাইনাল লিসানা জিরমুহু সাগীরুন ওয়া জুরমুহু কাবীর, নিশ্চয়ই জিহ্বা ছোট একটা বস্তু, কিন্তু তার গুনাহ হলো অনেক বড়। এই জন্য সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে সেই গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব, জবানকে হেফাজত করার জন্য চেষ্টা করব। আজকে আজকে আমরা এমন ভাবে গুনাহের মধ্যে লিপ্ত যে এটা গুনাহ হইতেছে সেটা আমরা তাকাই না। আমরা যদি এটুকু চিন্তা করি যে প্রত্যেকটি মুহূর্তের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রত্যেকটি মিনিটের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, প্রত্যেকটি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে, তখন আমাদের ভিতরে একটি অনুশোচনা আসবে। আর সেই অনুশোচনার মাধ্যমে আমরা এই গুনাহ থেকে বাঁচতে পারবো। এই জন্য মুমিনদের কাজ হলো সর্ব অবস্থায় কার জিকির করা, বলেন সর্বাবস্থা আল্লাহ তাআলার জিকির করা। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। নে হাদিসে রায়ে পুরগুমি গুনাহ কিসায়ে হায়াসকে মাজনুমি গুনাহ, কয় মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা রূহ দিয়েছেন, সে রূহের ঘোড়া হলো জিকির করা। সে রূহের জিকির হলো, সে রূহের ঘোড়া হলো ইবাদত করা, নামাজ পড়া। সে রূহের ঘোড়া হলো কোরআন তেলাওয়াত করা। এখন যখন বান্দা গুনাহ করে, তখন রূহটা দুর্বল হয়ে যায় আর নফস শক্তিশালী হয়ে যায়। যখন নফস শক্তিশালী হয়ে যায়, রূহ দুর্বল হয়ে যায়,
তখন রুটা আল্লাহ তাআলার কাছে বদদোয়া করে, ও আল্লাহ, তুমি আমাকে এমন একটা পবিত্র জগৎ থেকে পৃথক করে তুমি মানব দেহের মধ্যে প্রবেশ করে দিলা, যে ব্যক্তি আমাকে আর কোনো খাবার দেয় না। তখন এই রুটা আল্লাহ তাআলার কাছে বদদোয়া করতে থাকে, বসনু আজমে চুহাকায়াতি মিকুনাত, বসনু আজমে চুহাকায়াতি মিকুনাত, ওয়াসজুদাইহা শাকায়াতি মিকুনাত। এই রূপ আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, পবিত্র জগতের মধ্যে ছিলাম, আমি অনেক ভালো ছিলাম, তুমি আমাকে পবিত্র জগৎ থেকে মানব দেহের মধ্যে প্রবেশ করাইয়া দিলা, দিয়ে দেওয়ার পরে সে এখন আমার কোনো খাবার দেয় নাই। বলতে পারেন রুহের খাবার কি? রুহের খাবার হলো আল্লাহ তাআলার জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জাননে वाला बना दो, ऐसे मौला क्या बजाए सका दो, अल्लाह अल्लाह जानने वाला बना दो, ऐसे मौला क्या बजाए सका दो। ने हदीस है राये बुरखूमी कुनात, किस्सा ये है इसके मजनूमी कुनात। এই জন্য সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে মহান রব্বুল আলামিনের সবসময় আমরা জিকির করব, এই প্রত্যাশা রেখে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সময় আল্লাহ তাআলা জিকির করতে পারি। এজন্য প্রত্যেক বলেন আমিন। আমরা জিকির করতে ভাই, আল্লাহ তাআলা বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহ তাআলা বলেন বেশি বেশি করে জিকির করো। কারণ জিকিরের জন্য কোনো সময় নির্দিষ্ট না, নামাজের জন্য নির্দিষ্ট সময়ের প্রয়োজন আছে। ফজর নামাজের টাইম হলে ফজর নামাজ পড়বে, যোহর নামাজের টাইম হলে যোহর নামাজ পড়বে, আসর নামাজের টাইম হলে আসর নামাজ পড়বে, মাগরিবের নামাজের টাইম হলে মাগরিব নামাজ পড়বে। কিন্তু জিকিরের ব্যাপারে এই কথা বলা হয় নাই, জিকিরের টাইম রয়েছে এমন বলা হয় নাই, বরং কোরআনের মধ্যে বলা হয়েছে যে বেশি বেশি করে জিকির করা, বেশি বেশি করে জিকির করা। কিরকম করবো? শুইতে সময় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, বসতে বসতে সময় সুবহানাল্লাহ, বসার সময় সুবহানাল্লাহ, ঘুমাইতেছি ঘুমাই যাইতেছি সুবহানাল্লাহ, হাঁটতেছি সুবহানাল্লাহ। যখন বান্দা জিকির করতে থাকে, জিকির করতে যখন বান্দা বলে সুবহানাল্লাহ, ফাইদা কুলতা সুবহানাল্লাহ, যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদাকতা সাদাকতা। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, এটার অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বান্দার কথার জবাব দেন সাদাকতা, আমার বান্দা সত্য বলেছে। ফাইদা কুলতা, বান্দা যখন বলে ফাইদা কুলতা আলহামদুলিল্লাহ, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদাকতা। ফাইদা কুলতা, যখন বান্দা বলে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তাআলা বলেন সাদাকতা, আল্লাহু আকবার। বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাদাকতা। আমার বান্দা যখন জিকির করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলতেছেন আমার বান্দা যা কিছু বলতেছে সবগুলা সত্য কথা বলতেছে। ফাইদা কুলতা, যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলে সাদাকতা। যখন বান্দা বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার কথার জবাব দিয়ে দেন যে আমার বান্দা সত্য বলেছে। যখন আমরা নামাজে দাঁড়ায় যাই, নামাজে দাঁড়ায় যখন সূরা ফাতিহা পাঠ করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। যখন আমরা নামাজে দাঁড়ায় বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামিদানি আব্দি হামিদানি আব্দি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফাইদা কুলতা, যখন বান্দা বলেন আর রহমানির রহিম,
তখন আল্লাহ তাআলা বলেন আসনা আলাইয়া আব্দি, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। ফাইদা কুলদা, যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, যখন নামাজে দাঁড়ায় বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। ফাইদা কুলতা, বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এই আয়াত যখন বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি ওয়া লি আব্দি মা সাআলা, যখন বান্দা বলে আল্লাহ আমরা তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বান্দা নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ইবাদত করে বলছো, আমার কাছে সাহায্য চাও, হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এই আয়াতটা আমার মধ্যে আর আমার বান্দাদের মধ্যে আমি বন্টন করে দিলাম। ওয়ালি আব্দি মা সাআলা, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা নামাজে দাঁড়ায় দাঁড়ায় যা কিছু চাবে আমি আল্লাহ তাকে তা কিছু দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। ফাইদা কুলতা, যখন বান্দা নামাজে দাঁড়ায় দাঁড়ায় বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বান্দা নামাজে দাঁড়ায় বলে আল্লাহ তুমি আমাকে সঠিক পথে তুমি আমাকে পরিচালনা করো, ইহুদিদের রাস্তায় পরিচালনা করিও না এবং খ্রিস্টানদের রাস্তায় পরিচালনা করিও না। যখন বান্দা দাঁড়ায় দাঁড়ায় নামাজের মধ্যে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা লিআব্দি ওয়া লিআব্দি মা সাআলা, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ ইহুদিদের রাস্তা ছাড়িও না, আল্লাহ খ্রিস্টানদের রাস্তা ছাড়িও না, আল্লাহ তুমি সঠিক রাস্তায় পরিচালনা করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার বান্দা যে দোয়া করেছে এই বান্দার দোয়া আমি কবুল করে নিলাম। হাযা লিআব্দি, এটা আমার বান্দার জন্য, ওয়ালি আব্দি মা সাআলা, আমার বান্দা যা চাবে আমি আল্লাহ তাকে তার দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এই বান্দা যখন নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার কাছে দোয়া করে, আমরা নামাজে দাঁড়ায় কি দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক রাস্তায় পরিচালনা করো। এখন আমরা নামাজে দাঁড়ায় বলি আল্লাহ সঠিক রাস্তায় পরিচালনা করো, কিন্তু নামাজের বাইরে যাইয়া আমরা কি করি আল্লাহ তাআলার সাথে শিরিক করতে থাকি। যেমন কি আমরা বলি আমার ছেলে আমাকে খাওয়ায়, আমার ছেলে আমাকে লালন পালন করে, আমার এই গাভীয়ে দুধ দেয় যার কারণে আমি খাবার খেয়ে বাঁচতে পারি, আমার ছেলে আমার সন্তান আমার চাকরি আমার কৃষিকাজ আমাকে খাওয়াইতেছে, যখন এই কথা বলে আল্লাহ তাআলা বলে বান্দা নামাজে দাঁড়ায় বললা আমি তোমাকে লালন পালন করি, নামাজে দাঁড়ায় বললা সঠিক রাস্তার কথা দোয়া করলা, আর নামাজ থেকে বাইরে এখন তুমি কিভাবে শিরিক করো? এই জন্য শিরিক করা যাবে না। আজকে তো আমরা এমন ভাবে শিরিক করতেছি যে আমরা বলি আমাকে আমার এই ব্যবসা খাওয়ায়, আমাকে আমার এই চাকরি খাওয়ায়, আমাকে আমার এই চাকরি বিভিন্ন পন্থায় আমরা খাই, এই ধরনের যে আমরা আমাদের ভিতরে যে একটা আকীদা এটা সম্পূর্ণ একটা শিরকি মতবাদ। এজন্য আল্লাহ তাআলা আমাকে খান, আল্লাহ আমাকে আমার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক আল্লাহ, এরকম পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই সংক্ষিপ্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।